শিক্ষায় প্রযুক্তির নতুন দিশা। আগরতলার তুলসীবতী বিদ্যালয় থেকে 210টি স্কুলে PAL ল্যাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলার তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ত্রিপুরার 210টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের ব্যক্তিগতকৃত অভিযোজিত শিক্ষা ল্যাব বা PAL ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই আধুনিক শিক্ষা ব্যবস্থার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মিলিন্দ ধরম রামটেক, মাধ্যমিক শিক্ষা অধিকর্তা NC শর্মা, এলিমেন্টারি শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত, অধিকর্তা L দার্লুং সহ শিক্ষা দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের শেখার মান উন্নত করাই এই PAL ল্যাবের মূল উদ্দেশ্য। প্রতিটি পড়ুয়ার শেখার ক্ষমতা ও প্রয়োজন অনুযায়ী পাঠদান নিশ্চিত করতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, PAL ল্যাবের মাধ্যমে ডিজিটাল ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষা সামগ্রী ব্যবহার করে পড়ুয়াদের শিখন ঘাটতি দূর করা হবে এবং শিক্ষাকে আরো কার্যকর ও আকর্ষণীয় করে তোলা হবে। এই উদ্যোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক ও সময়োপযোগী করে তুলবে বলে মনে করছেন শিক্ষা মহল। আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট চেষ্টা করছে যে সমস্ত যে লেটেস্ট যে আপডেটগুলো আছে, যেগুলো আমাদের সময় কোনোদিন ভাবতেই পারিনি, একের পর এক আমরা চেষ্টা করছি সেগুলো আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ভবিষ্যৎ তাদের জন্য এই ব্যবস্থা করা। আজকে এর আগেও কিছুদিন আগে T-SQUAF নিশ্চয়ই সবার মনে আছে, যে সমস্ত স্কুলের তাদের পড়াশোনার লেভেল কিরকম আছে, ঠিক আছে কেন, সেই বিষয়েও কিছুদিন আগে সেটা উদ্বোধন হয়েছে। T-SQUAF মানে স্কুল ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড এসুরেন্স ফ্রেমওয়ার্ক ডেভেলপড বাই CBSE। আমরা আগে তো এগুলো ছিলই না, সমস্ত স্কুলগুলোতে প্রপারলি পড়াশোনা হচ্ছে কিনা, কম্পিটিশন, একটা হেলদি কম্পিটিশনের ব্যবস্থা হয়েছে, কোন স্কুল ভালো করছে, কিছু ক্রাইটেরিয়া করা আছে। এবং আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে যা যা হয়েছে তার মনিটরিং কন্টিনিউস করা, সব বিষয়ে মনিটরিং করা দরকার। এর আগেও আমরা এখানে ত্রিপুরাতে নিপুণ ত্রিপুরা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। নিপুণের বর্তমানে কি অবস্থা সেইগুলোও যেন কন্টিনিউয়াস এখানে খবর রাখে। এবং আমরা সবাই জানি যে এই যে নিপুণ, দ্যাট ইজ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইথ নিউমারেসি। আমি জানি না এই বিষয়গুলো, আমি মনে হয় যে প্রতিদিন এগুলো মনিটরিং করা খুব প্রয়োজন। এবং এগুলো বেসিক শিক্ষা, আমরা যখন ছোট ছিলাম সেগুলো যখন আমাদের বলা হতো, আমরা পড়ার আছে পড়েছি, লেখার আছে লিখেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার যে কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু ওই বয়সে আমাদের মধ্যে সে সম্বন্ধে ধারণা থাকে। তো সেটা হচ্ছে কিনা 2022 সালের আমরা 18 নভেম্বর এই নিপুণ ত্রিপুরা আমরা চালু করি, 3 থেকে 7 বছরের। এখানে কিছুটা আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে বিদ্যা সেতু মডিউল আমরা একটা শুরু করেছি। 7 থেকে 9 সপ্তাহের একটা মডিউল, অর্থাৎ সেটা যারা ফার্স্ট ক্লাস 1-এ ভর্তি হয় তাদের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি থাকে যে আমি স্কুলে যাচ্ছি, ডিফারেন্ট স্ট্যাটাস থেকে আসে, কেউ ধনাঢ্য ব্যক্তির ফ্যামিলির থেকে আসে, কেউ গরিব ঘরের থেকে আসে, কেউ মিডল ক্লাস ফ্যামিলির থেকে আসে, অঙ্গনবাড়ির থেকে আসে। তাদের প্রথমে এসেই এই যে খাপ খাওয়ানো, যে 7 থেকে 9 সপ্তাহের যে মডিউল বিদ্যা সেতু অর্থাৎ ব্রিজিং, এটা সেই মডিউল কিন্তু আমরা চেষ্টা করেছি। এবং এতে করে দেখা যায় যে প্রথমে এসেই কালকে আসলো, ভর্তি হলো, যে ক্লাস শুরু হয়ে গেল ABCD, এতে করে কিন্তু মানে তাকে অ্যাক্লিমেটাইজ করা যায়। সিমিলারলি মিশন মুকুল আমরা একটা প্রকল্প
ওটা চালু করেছিলাম, অর্থাৎ অঙ্গনবাড়িতে যেসব টিচাররা আছেন তাদেরকেও ট্রেনিং দেওয়া। ট্রেনিং দেওয়ার অর্থ হচ্ছে যে যখন তুমি বিদ্যালয়ে যাবে প্রাইমারি স্কুলে, তখন গিয়ে তোমার সেখানে যে পরিবেশ তার সম্পর্কে তোমার জানা। টিচাররা নিজেরাও এসে স্কুলে দেখা এবং স্টুডেন্টদেরকে মাঝে মাঝে নিয়ে আসা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।